স্বাগতম জানাচ্ছি পরবর্তী সেশনে। তো আমরা দেখতে পাচ্ছি যে এই কোর্সটা কতটা গুরুত্বপূর্ণ এবং এই কোর্সটা তোমাকে কিভাবে সাহায্য করতে পারে। এবং আমরা তো এখনো মূল জায়গায় প্রবেশই করতে পারিনি। মূল জায়গাটা কি? প্রথমে জানতে হবে যে আমি কোথায় আছি, আমার কারেন্ট স্টেট কোথায়, অর্থাৎ আমার বর্তমান অবস্থান। তারপরে আমরা সিস্টেমেটিকভাবে এগিয়ে যাব। দ্বিতীয় ডাইমেনশন, দ্য ইনার ইঞ্জিনিয়ারিং, আমরা দেখব ওয়ান বাই ওয়ান এবং খুব গভীরে। আমি চাইছি এখন থেকে আরেকটু গভীরে এই সেশনগুলি আমরা দেখব, নোটস লিখব। কমপ্লিট সেশনটা করার পরেই আমরা উঠব। কেন ছাত্ররা সাফারিং করে? তুমি কি জানো যে কিসের জন্য তুমি সাফারিং করছো? হয়তো তুমি নিজেকে বলেছিলে যে আমি এবার থেকে আরও ভালো করে পড়ব, এবছরও নাম্বার কম এসছে, ঠিক আছে, কিন্তু পরের বছর থেকে আমি অনেক নাম্বার পাবো, অসাধারণ ছাত্র হয়ে উঠব। কিন্তু কোথায় গেল তোমার সেই প্রতিজ্ঞা, তোমার সেই স্বপ্ন? সেটা তো আগের মতন হয়ে রয়েছে, তাই নয় কি? তুমি চেয়েছিলে নিজেকে পরিবর্তন করতে, কিন্তু আনফর্চুনেটলি সেটা হয়নি। তার কারণ তো আছে। তো এখানে যে পয়েন্টগুলি আমি এবার তোমার সাথে ডিসকাস করব সেটা হলো কেন একজন ছাত্র সে ফেল করে, সে সাফারিং করে, বিভিন্ন রকম স্ট্রাগল মধ্যে সে যায়। প্রথম পয়েন্ট হলো ল্যাক অফ ক্লিয়ারিটি অ্যান্ড ডাইরেকশন। ধরো একটা ছাত্র সে প্রচুর দৌড়াচ্ছে, উত্তর দিকে যাবে, কিন্তু সে দৌড়াচ্ছে দক্ষিণ দিকে, তাহলে সে কি কখনো সফল হতে পারবে? সে জানে না কোন দিকে যেতে হবে। সে যদি বিপরীত দিকে দৌড়ায় তাহলে সফলতার পরিবর্তে সে ব্যর্থতা হয়ে উঠবে। আর এটাই কি তোমার সাথে ঘটছে? একবার বিচার বিবেচনা করে দেখো, তুমি অনেক পড়াশোনা করছো, তোমার ঘাম ঝরছে, অনেক সময় যাচ্ছে, তারপরে যদি নিজেকে প্রশ্ন করো যে আমি কতটা পড়তে পেরেছি, কোনো কি উত্তর আসে যে আমি যা পড়েছি সব কিছুই মনে আছে? তুমি ভালো করে দেখবে, তুমি 1 ঘন্টা পড়াশোনা করেছো, তার 10 মিনিট পরে যদি নিজেকে প্রশ্ন করো যে তুমি কী পড়লে, তাহলে 90% তুমি ভুলে গেছো। তাহলে সেই 90%, ইভেন 80% যে ভুলে গেছো, এটা পরীক্ষার সময় কীভাবে মনে থাকতে পারে? কি সিস্টেমটা আমরা ফলো করছি? শুধু পড়ে গেলে চলবে না, কারণ বর্তমানে যারা টপার্স হচ্ছে, যারা সফল হয়ে উঠছে, তারা কিছু সিস্টেম ফলো করছে। তারা শুধু কেবল পড়ে না, তারা পড়ার সঙ্গে সঙ্গে কিছু টেকনিক ব্যবহার করে। তারা জানে কোন ডাইরেকশন ছুটতে হবে, কতটা ছুটতে হবে। দ্বিতীয় পয়েন্ট হলো পুয়ার লার্নিং এনভায়রনমেন্ট। একটা গাছ, সে গাছটা বেড়ে উঠবে, তার আশপাশে যদি পরিবেশ না থাকে তাহলে সেই গাছটা কি ভালো করে বাড়তে পারে? কখনোই নয়। ঠিক তেমনি যখন তুমি ভালো ফলাফল করার চেষ্টা করছো, ভালো রেজাল্ট আনার চেষ্টা করছো, কিন্তু তুমি জানো না যে যে জিনিসটা সব চাইতে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পরিবেশ। মনোবিজ্ঞানীরা বলছে মোটিভেশনের থেকেও পরিবেশটা গুরুত্বপূর্ণ। তুমি যে পরিবেশে বড় হচ্ছ, যদি পড়াশোনার সুকাঠামো এনভায়রনমেন্ট না থাকে তাহলে তুমি কখনোই ভালো রেজাল্ট করতে পারবে না। আমি পরবর্তীকালে বলবো যে কেমন পরিবেশ থাকা দরকার, তোমাকে কি চেঞ্জেস করতে হবে। অনেক সময় দেখা যায় যে সে প্রচুর পড়াশোনা করছে, কিন্তু কোথাও না কোথাও ভুল করছে। সে ভালো টিচার নিয়েছে, ভালো মনে রাখতে পারে, লিখতে পারে, তবুও নাম্বার আসছে না। কোথায় ভুল হচ্ছে? দেখা যায় যে পরিবেশ কিছু ত্রুটি থাকে, আর এটা প্রপার সায়েন্স। এই সায়েন্সটা জানা দরকার। স্টাডি রুম, একটা সুন্দর স্টাডি রুম থাকা দরকার, এবং সেই রুমটার মধ্যে আমাদের লেফট ব্রেন এবং রাইট ব্রেনের কিছু ডিফারেন্সিয়াল আছে, এবং এই ডিফারেন্সিয়ালের জন্য আমরা কেমন কালারের স্টাডি রুম তৈরি করব, আমাদের ভিশন বোর্ড কেমন হবে, আমাদের গোল কেমন হবে, আমরা কি কি দেখব, সকালবেলা উঠে কি অ্যাফার্মেশন করব, এভরিথিং যদি আমরা একটা সিস্টেম ফলো করি তাহলে যে কোনো জায়গা থেকে তুমি উঠে গিয়ে এক অসাধারণ ছাত্র হয়ে উঠতে পারো। কিভাবে সম্ভব সেই সিস্টেমটাকে আমি বলবো, কিন্তু পরিবেশ মনে রাখতে হবে ম্যাটার করে। এই পরিবেশ যদি খারাপ থাকে, মেবি তুমি পড়াশোনা করছো, আশপাশে শব্দ হচ্ছে, ডিস্ট্রাকশন হচ্ছে, বা তোমার আশপাশের মানুষজন তোমাকে বারবার নেগেটিভ কথা বলছে,
এই নেগেটিভ কথাগুলি আমাদের ইম্প্যাক্ট করে, আমাদের সাবকনসিয়াস মাইন্ডের মধ্যে এগুলো গেঁথে যায়। যখন তুমি পড়তে যাও তখন তোমার সেই নেগেটিভ কথা তোমার মধ্যে প্রতিফলিত হয়, যেটা তুমি দীর্ঘদিন ধরে শুনে এসেছো, এবং কি হয়, তুমি হেরে যাও। একটা সফল জীবন তুমি পেতে পারতে, কিন্তু তুমি ব্যর্থ হয়ে ওঠো। আমি চাইছি যে তোমার সমস্ত বন্ধন থেকে তুমি মুক্ত হয়ে ওঠো, তুমি একজন অসাধারণ মানুষ হয়ে ওঠো। শুধু ছাত্রর গণ্ডির মধ্যে সীমাবদ্ধতা নয়, তুমি অসাধারণ ছাত্র হয়ে ওঠো। তৃতীয় পয়েন্ট, নেগেটিভ সেলফ টক অ্যান্ড ফিয়ার। এটা নিয়ে আমরা অনেকবার আলোচনা করেছি, কিন্তু এটা কেন এত গুরুত্বপূর্ণ, কেন এই পয়েন্ট আমি বারবার রাখছি? আমরা যে নিজের সাথে কথা বলছি, এই কথাগুলি আমাদেরকেই এফেক্ট আনছে। হয়তো মনে করো তুমি রেগে গেছো, এবং এই রেগে গিয়ে তুমি কাউকে কিছু বললে, কিছু অভদ্র কথা বললে, বা স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করলে, যেটি সচরাচর ট্রেন্ডিং, এবং তুমি ভাবলে যে তুমি রেগে গেছো বলে তুমি বলেছো, এবং দ্যাটস ফাইন। কিন্তু তুমি জানো না যে এটা তোমার ক্ষতি করছে, তোমার মধ্যে দিয়ে কিছু ক্রিয়েট হচ্ছে। যদি সেটা নেগেটিভ ক্রিয়েট হয়, তাহলে তোমাকে প্রথমে ধ্বংস করে, তারপরে অন্যকে ধ্বংস করে। তুমি যখন কাউকে খারাপ কথা বলছো বা খারাপ চিন্তা ভাবনা করছো, তাহলে এটা মনে রাখতে হবে, এটা কিন্তু তোমাকে ধ্বংস করছে। 90% তোমাকে ধ্বংস করে, আর 10% তোমার আশপাশের মানুষজনকে ধ্বংস করে। কিভাবে সেটা সম্ভব হয়? মনে করো একটা ইলেকট্রিক এনার্জি, এই এনার্জি দিয়ে আমি ফ্যান চালাতে পারি, লাইট চালাতে পারি, ফ্রিজ চালাতে পারি, বিভিন্ন রকম ইলেকট্রিক্যাল গ্যাজেট আমি চালাতে পারি। তো এখানে একটা ইলেকট্রিক্যাল এনার্জি দিয়ে আমরা বিভিন্ন রকম আউটপুট দিতে পারছি। ঠিক তেমনি তোমার মধ্যে যে এনার্জি আছে, সেই এনার্জিটা তুমি পাচ্ছ খাদ্য থেকে, বিভিন্ন রকম জায়গা থেকে তুমি এনার্জিটা পাচ্ছ। এই এনার্জিটা তুমি যদি প্রোডাক্টিভ কাজে ব্যবহার করতে পারো, কাউকে সমালোচনা না করে, কাউকে কম্পেয়ার না করে, ক্রিটিসাইজ না করে, কোনো স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ না করে, এমনকি এমন কোনো ব্যবহার যে ব্যবহারের মাধ্যমে অন্যরা ক্ষতি হচ্ছে, সেগুলো না করে তুমি যদি 90% কেসেস প্রপারলি তুমি পড়াশোনাতে, তোমার সেলফ গ্রোথে ব্যবহার করতে পারো, মাত্র 21 দিনের মধ্যে তোমার লাইফটা একটা এভলিউশন হচ্ছে। ঠিক যেন রকেটের মতন তুমি ডিফারেন্ট ডাইমেনশনে প্রবেশ করছে। তখন তুমি দেখবে যে আশপাশের মানুষজন এবং তুমি সম্পূর্ণ আলাদা, আর এটাই দরকার আছে। পরবর্তী পয়েন্ট হলো নো স্ট্রাকচার অফ ডেইলি প্ল্যান। প্রত্যেকটা সফল ব্যক্তির তাদের ডেইলি প্ল্যান থাকে, তারা সারাদিনে কী কাজ করবে, এবং যারা যত বেশি সফল, তাদের শুধু সারাটা দিন নয়, তারা এক সপ্তাহ পরে কী কাজ করবে, 1 মাস পরে কী কাজ করবে, সব কিছু প্ল্যান থাকে। তারা একটা মিনিটও সময় নষ্ট করে না, তারা প্রত্যেকটা সময়কে প্রোডাক্টিভভাবে ব্যবহার করে। তুমি ভাবো তোমার কাছে কত অর্থ আছে, তোমার কাছে কত সময় আছে, 24 ঘন্টা, কত অর্থ আছে। মেবি তুমি একজন স্টুডেন্ট, তার জন্য অর্থ কম আছে। তুমি যেটা স্বপ্ন, যেটা তুমি হতে চাইছো, বর্তমানে যারা বিশ্বের প্রথম স্তরের মানুষ, যথা ইলন মাস্ক, বলা যায় যে পৃথিবীর মধ্যে সবথেকে ধনী ব্যক্তির মধ্যে একজন, তার কাছে কত অর্থ আছে? তার কাছে কিন্তু না পুরানো অর্থ আছে, সে সব কিছু করতে পারে, কিন্তু তবুও সে ডিস্ট্রাকশন ফ্রি হয় না। কারণ তার মধ্যে একটা কোয়ালিটি আছে, একটা ক্যারেক্টার আছে। এই ক্যারেক্টারটাই তাকে সেই জায়গাটায় নিয়ে গেছে। তার কাছে অর্থ আছে, কিন্তু সেই অর্থ দিয়ে সে ঘুরতে পারে, সে মোবাইল ফোনে রিল দেখতে পারে, যে কোনো জায়গায় গিয়ে আনন্দ করতে পারে, কিন্তু তবুও সে তার টাইমটাকে প্রোডাক্টিভ হইতে ব্যবহার করে। সে বলে যে প্রচুর পড়াশোনা করে, প্রচুর লেখে। আমি জাস্ট তোমাকে একটা কথা বলতে চাইছি, তোমার কাছে কিছুই নেই, তোমার কাছে যেটা আছে সেটা হচ্ছে স্বপ্ন, যেটা আছে সেটা হচ্ছে টাইম। তাই সেই টাইমটাকে পূর্ণ ব্যবহার করে স্বপ্নটাকে পূরণ করো। আর যারা সফল ব্যক্তি, তাদের লাইফটাকে খুব গভীরে বিশ্লেষণ করলে দেখা যাবে যে তারা একটা প্রপার রুটিন মেনটেন করে। সকালে ঘুম থেকে ওঠা থেকে ঘুমাতে যাওয়া পর্যন্ত এর মধ্যে কী কী কাজ করবে, কী কী কাজ করবে না, সব কিছু ডিটেলসে থাকে। তারা কিন্তু মাত্র 20 থেকে 25 মিনিট মোবাইল ফোন দেখে। সো এটাকে বুঝতে হবে যে প্রপার স্ট্রাকচার মেনটেন না করে তুমি কখনো সফল হতে পারবে না। এবার তুমি আমাকে প্রশ্ন করতে পারো যে আমার তো একটা স্কুলের রুটিন আছে, আমি প্রাইভেট রুটিন আছে, তাহলে আমার আলাদা করে কি রুটিন থাকা দরকার আছে, বা কি স্ট্রাকচারাল মেনটেন করার দরকার আছে? ওয়েল, তুমি যদি সফল হতে চাও তাহলে তোমার দরকার আছে। যদি তুমি মনে করো যে আমি সফল হব না, আমি সাধারণ ছাত্র হয়ে থাকবো, আমি এখান থেকে 10 বছর পরে গিয়ে একটা সাধারণ জীবন আমি পাবো,
তাহলে অবভিয়াসলি তোমার কোনো স্ট্রাকচারাল মেনটেন করার দরকার নেই। তুমি যেমন পড়াশোনা করছো ঠিক তেমন পড়াশোনা করো। কিন্তু যদি তুমি ভাবো যে আমি সাধারণ থেকে অসাধারণ হয়ে উঠব, প্রত্যেকটা মানুষ আমাকে চিনবে আমার সফলতার জন্য, আমি কাজের জন্য, আমি আমার পড়াশোনাতে ফোকাস দেব, আমি আদর্শ ছাত্র হয়ে উঠব এবং আমি নিজেকে প্রমাণ করব, তাহলে এই পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ। এবং তোমার যদি প্রশ্ন থাকে যে আমি কীভাবে স্ট্রাকচারাল মেনটেন করব, কি করে আমি রুটিন তৈরি করব, তার জন্য পরবর্তীতে তো আমি আছি, আমার সাথে যুক্ত থাকতে হবে। পরবর্তী পয়েন্ট হলো যে আমরা মাঝে মধ্যে প্রেশারাইজ হয়ে যাই বিভিন্ন রকম কারণে। সাপোজ তুমি তোমার বন্ধুদের সাথে পড়াশোনা করছো, একটা বন্ধু সব যা প্রশ্ন করা হয় সে খুব সহজে উত্তর দিতে পারে, খুব তাড়াতাড়ি মনে রাখতে পারে, যে কোনো পড়া একবার পড়ে সে বেশি নাম্বার পায়, এবং তোমার নিজের মধ্যে একটা গিল্ট ফিল হয় যে সেই ছাত্রটা বা আমার বন্ধু সে বেশি নাম্বার পাচ্ছে, কিন্তু অ্যাট দ্য সেম ওয়ে আমি কেন কম নাম্বার পাচ্ছি। ওয়েল, কিছু মানুষের ন্যাচারাল ট্যালেন্ট থাকে, কিছু মানুষ ন্যাচারালি তারা ড্যান্সার হয়ে যায়, কিছু মানুষ ন্যাচারালি তারা গুড সিঙ্গার হয়ে যায়, এবং কিছু মানুষ ন্যাচারালি গুড ক্রিকেটার হয়ে যায়। কিছু ন্যাচারাল ট্যালেন্টের জন্য তারা একটু অ্যাডভান্স পায়। তোমার মধ্যে সেই ন্যাচারাল ট্যালেন্টটা নেই, তবু তুমি কি হার মানবে? কখনো নাই। তার জন্য তো আমি আছি। কিছু সায়েন্স জানতে হবে, কিছু সিক্রেট, যে সিক্রেটটা বছরের পর বছর ধরে কিছু মনোবিজ্ঞানী, সায়েন্টিস্ট, মেন্টর এবং কোচেসরা ডেভেলপ করেছে। এবং একটা জিনিস হলো, এগুলো সচরাচর কোথাও পাওয়া যায় না, না কোথাও ইউটিউবে, না ফেসবুকে, না অন্য কোথাও। এগুলো প্রপার ট্রেনিংয়ের মধ্য দিয়ে আসে, এবং সেই সিক্রেটগুলি আমি শেয়ার করব আগামী দিন। যদি মনে হয় যে আমি দেখিয়ে দেবো, তার জন্য প্রস্তুত করতে হবে। তো এই যে প্রবলেমসগুলো আমি আলোচনা করেছি, এগুলো কিন্তু তোমার মেন প্রবলেমসের মধ্যে পড়ে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। পরবর্তী ভিডিও খুব গুরুত্বপূর্ণ। আমি পরবর্তী ভিডিওতে দেখাবো যারা পুরো লেভেলে পড়াশোনা করে, 1% পারফরমেন্স করে, তারা কেমনভাবে পড়াশোনা করে, কী কী মেন্টালিটি তাদের মধ্যে থাকে। থ্যাংক ইউ সো মাচ।